আজ আমার শ্বশুরবাড়িতে আমার খালামণি আর আম্মু এসেছে। ভাবলাম তাদেরকে একটু বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সব সময় তো মায়ের বাড়িতে মায়ের আদর সমাদর পাওয়া যায়, কিন্তু যেহেতু মা আজকে আমার বাড়িতে এসেছে, কেননা মাকেও একটু খাতিরদারি করা যাক, সেজন্য আমি খালামণি আর আম্মুকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এই লোকেশনটাতে আমি এই প্রথমবার এসেছি। এটাকে নাকি ঢাকার একটা ছোট্ট মিনি কক্সবাজার বলে। এছাড়া কেউ কেউ এই লোকেশনটাকে ধার্মিক পাড়া নামে বলে। আমি কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করি, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার বেশ ভালো লাগে। সো এই লোকেশনে আসতে পেরে আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা খুশি হয়ে গেছি আমি। কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছে আমার মেয়ে ওয়াফিয়া। তো এখানে আসতে না আসতেই শুরু করে দিয়েছে বায়না যে সে জাম্পিংয়ে উঠবে, তাই ওয়াফিয়ার জন্য টিকিট নেওয়া হচ্ছে। তাকে দেখতেই পাচ্ছ সে খুশিতে কতটা লাফাচ্ছে, মানে সে ভাবতেই পারেনি সে এত সুন্দর একটা লোকেশনে আসবে। এদিকে খালামুনি এবং আম্মু খুবই খুশি এই সুন্দর একটা জায়গাতে আসতে পেরে। আমি ছোটোবেলা থেকেই, যেহেতু আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, সেহেতু আমি সবসময় ট্রাই করি আমি যেসব লোকেশনে সবসময় ঘুরি ফিরি সেই লোকেশনগুলোর সাথে আমার আম্মুকেও পরিচিত করানোর জন্য। এছাড়া আমি যেখানেই যাই না কেন কোথাও ঘুরতে, আম্মুকে ছাড়া কেন যেন আমার ভালোই লাগে না। সো এই তো আফিয়া চলে আসলো জাম্পিংয়ে এসেই সে এতটা খুশিতে লাফালাফি করতে করতে শেষ। আর এই লোকেশনটাতে যদি বাচ্চাদের সেফটির কথা বলি তাহলে খুবই নিরাপদ, কারণ এখানে সবসময় দুইটা ভাইয়াকে দেখলাম দাঁড়িয়ে থাকার জন্য, বাচ্চাদের পাহারা দেওয়ার জন্য। তারা সবসময় হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর করে গাইড করছে, ইভেন কি গার্ড দিচ্ছে, প্লাস হচ্ছে গার্জিয়ান ছাড়া কোনো বাচ্চাকেই হচ্ছে জাম্পিং থেকে বের হতে দিচ্ছে না। সো এটার প্রাইস নিয়েছে 120 টাকা, আর এই 120 টাকায় আনলিমিটেড পর্যন্ত সময় এখানে বাচ্চারা স্পেন্ড করতে পারবে। এছাড়া এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক চমৎকার রাইড। তোমরা যারা হচ্ছে ঢাকার কাছাকাছি, সময় খুব কম, বাচ্চাদের নিয়ে কোথা থেকে ঘুরে বেরিয়ে আসবে সেটা বুঝতে পারছো না, তাহলে কিন্তু তোমরাও চলে আসতে পারো এই লোকেশনটাতে। আশা করি তোমাদের বাচ্চারা সবাই হচ্ছে এখানকার রাইডগুলো খুব পছন্দ করবে। রাইডের পাশাপাশি এখানে তোমরা 360 অ্যাঙ্গেলে রিলস তৈরি করার জন্য অপশনও পাবে, যেটা তোমরা শুধুমাত্র বড় বড় ইভেন্টে গেলেই দেখতে পাচ্ছিলে, বাট এখানে সেটার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে এত সুন্দর রাইড ছিল। আমার এই লোকেশনে আসার একমাত্র উদ্দেশ্য ছিল খালামুনি এবং আম্মুর মুখে হাসি ফুটানো। আলহামদুলিল্লাহ এই লোকেশনে আসতে পেরে তারা দুজনই অনেক খুশি। কিন্তু আমাদের একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, যেহেতু এই লোকেশনটা একটু নিরিবিলি একটা প্লেসের মধ্যে, সেহেতু আমাদের আরও বিকেলের টাইমে আসা উচিত ছিল, বাট আমরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছি, যার কারণে আমরা তেমন একটা টাইম এখানে স্পেন্ড করতে পারবো না। সো তোমরা যারাই হচ্ছে এই লোকেশনে আসতে চাচ্ছ না কেন, তারা কিন্তু অবশ্যই একদম প্রপার একটা সময় নিয়ে তারপরে হচ্ছে এই লোকেশনটাতে আসবে, না হলে অনেক কিছুই মিস হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা কিন্তু খুব দারুণ, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর একবার জাস্ট ওয়াফিয়ার দিকে দেখো, সে এখানে এসে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না, এতটাই সে খুশি আর এতটাই সে এনজয় করছে। শুধু ওয়াফিয়া না, সব বাচ্চারাই অ্যাকচুয়ালি হচ্ছে এই ধরনের রাইডগুলো অনেক পছন্দ করে। তারপরে সামনে এগোতেই দেখি এখানে হচ্ছে ভূতের বাড়ি আছে। তো লাস্ট টাইম যখন হচ্ছে ড্রিম হলিডেতে আমি ভূতের বাড়িতে গিয়েছিলাম, আমার কাছে অ্যাকচুয়ালি তেমন একটা বেশি ভালো লাগেনি। সো তার কারণে হচ্ছে আমি আর ভূতের বাড়িতে যাইনি, বাট সামনেই দেখলাম সবথেকে সুন্দর একটা প্লেস। আমার মনে হয় এই মিনি কক্সবাজারে এটাই মূল উদ্দেশ্য। এখানে এত সুন্দর বোট রাইড হচ্ছিল, আর আমার কাছে খুব আফসোস হচ্ছিল কেন হচ্ছে আমরা বিকেলের দিকে আসিনি, কারণ এই সময়টা একটা বোটও খালি ছিল না, আর বোট খালি হতে হতে অনেকটাই সময় লেগে যাবে। সো অতক্ষণ পর্যন্ত আমরা এই লোকেশনটাতে তেমন একটা থাকতে পারবো না। দ্যাটস ওয়াই আমার আর বোটে ওঠাও হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। খালামুনি এবং আম্মুর সবারই হচ্ছে ইচ্ছা ছিল বোটে ওঠার, বাট টাইমের জন্য আর হয়ে উঠলো না। সো আমি ঘুরে হচ্ছে, যেহেতু ওয়াফিয়া এখনও জাম্পিংয়ে আছে, সো আমি ঘুরে হচ্ছে সবগুলো রাইড দেখছিলাম, যেহেতু প্রথমবার এখানে এসেছি।
সো এখানে কী ধরনের রাইড আছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করিয়ে দিচ্ছি। সো এখানে রাইডের পাশাপাশি কিন্তু অনেক ধরনের গেমের ব্যবস্থাও রয়েছে। আর আমার কিন্তু এই ধরনের গেমগুলো বেশ পছন্দ, ওয়াফিয়ারও পছন্দ। এই টয় গেমটা কিন্তু আমি অনেকবার খেলেছি। যারা হচ্ছে আমার ওয়ান্ডারল্যান্ডের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমি অনেকবার ট্রাই করেছি, এবং আমার হতেও কেন যেন লাকটা ফেভার করলো না। আমার কাছে পার্সোনালি মনে হয় এখানে একটু চিটিং করা হয়, কারণ আমি যতবারই ট্রাই করেছি না কেন আমি সবসময় হচ্ছে টয় নিতে পেরেছি, বাট তারপর লাস্ট মোমেন্টে গিয়ে পড়ে গিয়েছে। বাট ওয়ান্ডারল্যান্ডে কিন্তু আমাকে কয়েন নিতে হয়েছে 100 টাকা করে, যেটা কিনা এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। বাট এখানে তোমরা মাত্র 30 টাকায় কিন্তু কয়েনগুলো নিতে পারছো, যেটা কিনা কম্প্যারিজন যদি আমি করি খুবই চিপ। সো তোমরা যদি এই লোকেশনটাতে আসো তাহলে কিন্তু এই ধরনের গেমগুলো হচ্ছে ট্রাই করতে পারো বাচ্চাদের সাথে। আমি ঘুরে সব কিছু দেখছিলাম আর শুনছিলাম, প্রচণ্ড সুন্দর মিউজিক হচ্ছিল। মানে ওনারা এত সুন্দর গান ছাড়ছিল যে মনে করবো এই লোকেশনের সাথে সুন্দর গানগুলো এত পারফেক্টলি যাচ্ছিল যে মুডটাই চেঞ্জ হয়ে যাবে। এদিকে আমি ঘুরতে খালামণির দিকে তাকিয়ে দেখলাম যে সে নাগরদোলার দিকে তাকিয়ে আছে। মানে সে অনেকটাই হচ্ছে নাগরদোলাতে উঠতে ইচ্ছুক, বাট সে উঠবে কি উঠবে না সেটা নিয়ে অনেক কনফিউজ। তাই হচ্ছে আমি খালামণিকে একটু পুশ করলাম ওঠানোর জন্য। ইভেন অনেক কনভিন্স করার পর সে রাজি হচ্ছিল না এরকম একটা বিষয়। সে অনেকটাই ভয় পাচ্ছিল, যেহেতু অনেক ছোটোবেলাতে নাগরদোলাতে উঠেছে। তারপরও অনেক সাহস করে হচ্ছে তাকে কনভিন্স করলাম যে উঠেন। লাইফে আসলে সব মোমেন্টই এনজয় করা উচিত। কখন আসলে কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না। যতটুকু সময় আছে জীবনটাকে উপভোগ করা উচিত। তো এইদিকে খালামুনিকে তো আমি অনেক কনভিন্স করে হচ্ছে রাজি করলাম, বাট সে বারবার আমাকে বকাঝকা করছিল যে সে উঠবে না। বাট গাইস, আমার সবথেকে বড় ভুল হয়েছে যে তাকে আমি উঠাইছি। ওঠানোর পরে যে সে এত চিল্লাচিল্লি করছে আর বকাঝকার কথা আর কি বলবো। সে আসলে নাগরদোলাতে অনেক ছোটোবেলায় উঠেছিল, বড় হয়ে আর ওঠা তেমন একটা হয়নি। দ্যাটস ওয়াই হচ্ছে তার এ ধরনের এক্সপিরিয়েন্স এখন আর নেই, সেজন্য সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এইদিকে খালামুনির এইসব কাহিনী দেখে আমি তো অনেক ভয় পেয়ে গেছি, সাথে আম্মু অনেক বেশি ভয় পেয়ে গেছে। স্বাভাবিক বিষয়, যেহেতু এখন বয়স হয়ে আসছে তো সব কিছুই আসলে সবসময় হ্যান্ডেল করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর খালামুনি তো যখন হচ্ছে চরকি থেকে নামছে, নেমে হচ্ছে আমাকে যে এক গাদা বকাঝকা করছে। পরে খালামুনি হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আম্মু আর কি করবে, একাই হচ্ছে সে নাগরদোলা এনজয় করলো। তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম ছিল। মাঝে আসলে এই ধরনের কাহিনীগুলোই একসময় স্মৃতি হিসেবে থেকে যায়। সো আমি বলবো এখানে সবগুলো রাইডই তোমরা অনেক সেফ আর অনেক বেশি তোমরা এনজয় করতে পারবে। সো আম্মুকে দেখো খুবই হাসি দেখা যাচ্ছে, সে আসলে অনেক এনজয় করতে পেরেছে। আর এই দিকে খালামুনিকে দেখো, খালামুনি ভয়ে একদম দূরে পালিয়ে যাচ্ছে। মানে কি যে ভয় পেয়েছে খালামুনি বলার মতো না, কিন্তু আম্মু অনেক বেশি এনজয় করেছে। তারপরে এখানে দেখলাম যে বাচ্চারা তো এখানে খুব সুন্দর রিলস তৈরি করছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছিল। রাইড আর গেম দেখা শেষ করে তারপরে আমরা চলে গেলাম এখানকার মেলা দেখার জন্য। এখানে কিন্তু মোটামুটি মানে বলা যায় খারাপ না একদম মেলা বসে। তো এটা আসলে সবসময় থাকে এমন না যে সপ্তাহের এই কয়দিন খোলা থাকে বা এই কয়দিন বন্ধ থাকে, এরকম না, প্রতিদিনই সপ্তাহের বসে। সো এখানে হচ্ছে তোমরা মানে ছোট ক্লিপ থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, অ্যাক্সেসরিজ, মানে এই ধরনের জিনিসগুলো পাবা। মানে যেহেতু ছোটোখাটো মেলা একটা, তেমন যে সব কিছুই এখানে অ্যাভেলেবেল পাবা তা কিন্তু না। জাস্ট হচ্ছে কসমেটিক্স আইটেমগুলো এখানে আমি দেখছিলাম যে অ্যাভেলেবেল আছে। তাছাড়া এখানে অনেক ফুড কর্নার ছিল। সো এখানে আসলে তোমরা অবশ্যই চটপটি, ফুচকা, প্লাস হচ্ছে জুস বার ছিল অনেক, এগুলো এনজয় করতে পারবে। তবে এটা ঢাকার মধ্যে খুবই সুন্দর একটা প্লেস। সো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমি অবশ্যই হচ্ছে রিকমেন্ড করব তোমরা অবশ্যই তোমার ফ্যামিলিকে নিয়ে এই জায়গাটাতে আসতে পারো। আর বিশেষ করে বিকেলের টাইমটাতে আসলে তোমরা অনেক বেশি এনজয় করতে পারবে। এই মেলার পাশাপাশিও কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে, এগুলো তোমরা অনেক বেশি এনজয় করবে। আমি এবং আমার ফ্যামিলি তো খুব বেশি এনজয় করেছি এখানে এসে। জীবনে আসলে ব্যস্ততা তো থাকবেই, কিন্তু সেই ব্যস্ততাটাকে পিছনে রেখে আমাদেরকে মাঝে লাইফ এনজয় করা উচিত।
না হলে লাইফে চলতে চলতে লাইফটা কেমন যেন একঘেয়ামি হয়ে যায় আর জীবনে অনেক হতাশা চলে আসে। সো দেখতে দেখতে আমি কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো অনেক আব্বু এবং ভাইয়ারাই কিন্তু রেগুলার হচ্ছে আমার ব্লগ দেখো, বাট কখনো লাইক কমেন্ট করো না। সো প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনে এগোতে পারবো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দেরি কেন করছো, তারা এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবে না। সো অবশ্যই নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ফ্যামিলিকে নিয়ে টাইম স্পেন্ড করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।